প্রথম হয়েছে তবু রায়হান। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করে সারা দেশের সেরা 126 ছাত্র শিক্ষক কর্মকর্তাকে পদক দেন প্রধানমন্ত্রী। সরকার 1 জানুয়ারি সব শিক্ষার্থীর হাতে বই তুলে দিলেও বিএনপির হরতাল অবরোধের কারণে তাদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। গত রাত্রেও আপনারা জানেন মিঠাপুকুরে বাসে আগুন দিয়েছে, 4টা শিশু মারা গেছে। মানুষকে পুড়িয়ে মারা, এটা কি ধরনের আন্দোলন আমি এটা জানি না। আমরা রাজনীতি করি তো মানুষের জন্য, মানুষের কল্যাণে, কিন্তু রাজনৈতিক ফায়দা হাসিলের চিন্তা করে যদি মানুষ পুড়িয়ে মারা হয়, মানুষকেই যদি এভাবে পঙ্গু করে দেওয়া হয় অথবা একটা পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে কার জন্য রাজনীতি? বিএনপির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, রাজনীতিতে কেউ ভুল সিদ্ধান্ত নিলে জনগণ তার খেসারত দেবে না। বিএনপি জামায়াতের জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান শেখ হাসিনা। আগুন দিয়ে পুড়িয়ে কেন মারা হয় আমি জানি না। এর নিন্দা করা ভাষা মানে এই শিশুগুলিকে এইভাবে হত্যা করার কি যৌক্তিকতা আছে? বরং আমি এটাই বলবো যে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, আর তা নইলে আমাদেরকে আরো কঠোর পদক্ষেপ নিতে হবে এগুলি বন্ধ করতে। মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া, এটা আমাদের কর্তব্য। প্রধানমন্ত্রী জানান, 2015 সালের মধ্যে স্কুলে শতভাগ ভর্তির লক্ষ্যমাত্রা থাকলেও 2021 সালেই তা অর্জিত হয়েছে। দেশে শিক্ষার হার এখন 69%। সরকার 78,70,000 শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় এনেছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।